पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। हद से अबतर हो गया है हाल मुझ बदकार का, हद से अबतर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। अल्लाह रब्बुल आलमीन घोषणा करे জানায় দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দিলাম, তোমাদেরকে ওসিয়ত করে বললাম, এই পৃথিবীর জমিনে তোমাদের যে মা বাবা আছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার খেদমত করো। মা বাবা অসন্তুষ্ট হয়ে এইরকম কোনো কাজ করবা না। মা বাবার যে হক আছে সেই হকগুলো তোমরা পরিপূর্ণভাবে পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করে জানায়া দেন, মা বাবার সাথে যদি তোমরা ভালো ব্যবহার করো কি লাভ হবে জানোনি? নবীজি ইরশাদ করে জানায়া দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট যদি হয়ে যায়, মা বাবা তোমার উপর যদি খুশি হয়ে যায়, তুমি যদি দুনিয়ার জমিন থেকে এই অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দাও যে দুনিয়াতে তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট ছিল, নবীজি ইরশাদ করে জানায়া দেন, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, बोलें एक बार अल्लाहु अकबर। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तू जन्नत क्या है। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तू जन्नत क्या है। ये है राजी तो नबी राजी है खुदा, बोलें सुभान अल्लाह। राजी तो नबी राजी है खुदा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, এই নির্দেশ দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে অনেক যুবক এমন, অনেক তরুণ এমন আছে মা বাবার কথা শুনে না। মা বাবা যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করে না। আবার এমন অনেক যুবক আছে বিয়ে করার পরে বউয়ের কথা মতো চলে, মা বাবার কথার কোনো দাম দেয় না, এমনকি বউয়ের কথা শুনে মা বাবার উপর জুলুম করে নির্যাতন করে। এই রকম কুলাঙ্গার যুবক এই বাংলার জমিনে আছে না নাই? মনে রাখবেন, মনে রাখবেন, আজকে যখন চলে এসেছি আপনাদের এলাকায় বলে যাই, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে,
মুসলিম শরীফের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল আক্কু লিওয়ালিদাইহি কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন শ্রেণীর মানুষ এমন হবে জোরে কোন কয় শ্রেণী হাত দেখায় বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষ এমন হয়ে যাবে রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না মানে তাদেরকে maaf করবেন না তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন কে इंसान कभी अपनी हकीकत को न भूले इंसान कभी अपनी हकीकत को न भूले भूले से भी गुजरी हुई हालत को न भूले सब याद रहे उसको जो कुछ गुजरी है उस पर सब याद रहे उसको जो कुछ गुजरी है उस पर असलियत पैदाइश खिलकत को न भूले मखलूक का हो पास तुझे साहिब सरवार मखलूक का हो पास तुझे साहिब सरवार वल्लाह कभी उसकी इनायत को न भूले तुम शौक से कॉलेज में पढ़ो पर्क में पहलो तुम शौक से कॉलेज में पढ़ो पर्क में पहलो जायज़ है गुब्बारों में उड़ो चरखों में झूलो लेकिन एक सुकून बंदा ये आजिज़ से रहे यार अल्लाह नबी अपनी आखिरत को न भूलो अल्लाह नबी अपनी आखिरत को न भूलो পল্লী কবি জসিমউদ্দিন নামে একজন কবি ছিলেন উনি ওনার কবিতার এক লাইনের মধ্যে বলেছিলেন যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক যুবকই এনে দিতে পারে জাতির জাগরণ এই কথাটা ঠিক না বেঠিক শহীদ আবু সাইদ একজন যুবক বুলেটের সামনে পিস্তলের সামনে তার বুক পাতায় দিচ্ছে শহীদ হয়েছে কিন্তু বিশ্ব একটি বৈপ্লবিক জাগরণ দেখেছে শুধু বাংলাদেশ না বিশ্ব একটি বৈপ্লবিক জাগরণ দেখেছে আমার মুসলমান ভাইরা সর্বশেষ যে কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব আপনাদেরকে তো অনেক আলোচনা শুনছেন মাশাআল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মুখতার হুসাইন জালালী সাহেব দামাত বারাকাতুল আলিয়া সিলেট শহরে একটি বড় মসজিদের ইমাম ও খতিব শুনলাম এই মসজিদে নাকি দীর্ঘদিন ইমাম ছিলেন আপনাদের তো সৌভাগ্য অনেক ভালো আলহামদুলিল্লাহ যোগ্য একজন হুজুরের কাছ থেকে দীর্ঘদিন আলোচনা শুনেছেন আবার বর্তমান ইমাম ও খতিব সাহেব যিনি এই যে আমার বাম পাশে বসে আছেন এই হুজুরও কিন্তু আমাদের সাথী আমার বড় মহব্বতের মানুষ এই হুজুরও কিন্তু আপনাদের সামনে চমৎকার চমৎকার কথা বলে আপনাদের ঈমান আমলকে তাজা করেছেন আমার মুসলমান ভাইয়েরা বিশেষ করে এই এলাকার যুবক ভাইদের কাছ থেকে একটি ওয়াদা নয় আমি প্রতিশ্রুতি নিতে চাই হে যুবক ভাইয়েরা 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের সবাই যার কাছে যা ছিল তা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে স্বাধীন একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম স্বৈরাচার যখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল জুলুম নির্যাতন যখন বেড়ে গিয়েছিল যুব সমাজ এবং তরুণরা জেগে উঠেছিল আরেকবার আমরা স্বস্তির নিঃশ্বাস এই দেশের মধ্যে নিতে পেরেছি দেশের জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ইসলামের জন্য যদি ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আরেকবার যদি মুক্তিযুদ্ধের ডাক উলামায়ে কেরাম দেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আরেকবার রাজপথে নামার যদি আহ্বান আসে তাহলে মাথায় কাফনের কাফন পরে রাজপথে নেমে এবার ইসলামের জন্য কারা কারা জীবন পর্যন্ত দিতে তৈরি দুহাত তুলে রাখেন
আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আজকের এই বরপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলকে যেন ভরপুর কামিয়াবি দান করেন, পড়েন আমিন। এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেন, পড়েন আমিন। এত গভীর রজনী পর্যন্ত যারা আমরা কষ্ট করে ত্যাগ স্বীকার করে, আমরা অনেকে আবার না খায়াও আছেন, আমরা যারা এই মাহফিলের মধ্যে এত গভীর রজনী পর্যন্ত থাকলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন আমাদের সবার এই আশা বসা কথা বলা কথা শোনা সার্বিক সহযোগিতা যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। আমাকে একটি বিষয় হুজুর বলেছেন যে মা বাবার হক সন্তানের উপর কি আছে, এই বিষয়ে একটু আলোচনা করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করেছি, আমাদের সকলের মালিক কে? আর আওয়াজ করে বলুন, আমাদের সকলের মালিক কে? আমাদের সকলের রব কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যুবক ভাই, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো শোনো, তোমাদের মধ্য হতে যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, রব্বুনাল্লাহ ঘোষণা করে জানিয়ে দিবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। একবার সবাই দুই হাত উঠান, সবাই উঠান, সবাই উঠান, শরীরের সমস্ত শক্তি উজাড় করেন, আল্লাহর পবিত্র করে ডাক দিয়ে বলুন, আমাদের রবকে। আর একটু মজা নিয়ে আওয়াজ করে ডাক দিয়ে বলুন, আমাদের মালিককে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে রে, সুম্মাস্তাকামু, মৃত্যুর পূর্ব পর্যন্ত ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কিয়ামতের কঠিন ময়দানেও তারা চিন্তিত হবে না, তারা পেরেশানি হবে না। আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানাইয়া জান্নাতি হিসাবে ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এক হে একতা হে তু হর শয় তেরে মুহতাজ হে, एक है एकता है तू हर शय तेरे मुहताज है, ज़ात तेरी है गनीवर बेनियाज़ माँ सिवा, ज़ात तेरी है गनीवर बेनियाज़ माँ सिवा, तेरी हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद, तेरी हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद,
लहन से आवाज से पर पाक है तेरी निदा। तू ही शायान इबादत मुस्तआवर कारो साज, तू ही शायान इबादत मुस्तआवर कारो साज। तू सिराते मुस्तकीम और राह हक का रहनुमा, तू सिराते मुस्तकीम और राह हक का रहनुमा। जय अल्लाह रब्बुल आलमीन आमादेर रब, जय अल्लाह पाक रब्बुल आलमीन आमादेर मालिक, जय अल्लाह पाक रब्बुल आलमीन आमादेर खालिक। সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহ পাক মালিক হইয়া গোলামদেরকে ওসিয়ত করতেছেন। জোরে কর সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। আমাদের সবাইকে ওসিয়ত করতেছেন কে? আরো জোরে বলুন, ওসিয়ত করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মানুষ, ইমানদারদেরকে শুধু বলেন নাই, যেই ব্যক্তি মুশরিক, যেই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে না, শিরিক করে, কুফরি করে, এই রকম লোক এই পৃথিবীর জমিনে আছে না নাই? শিরক ও ইসয়ান ও দালালত সে বাঁচা কর এ করিম, शिर्क इस्यान व ज़लालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम। पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। हद से अबतर हो गया है हाल मुझ बदकार का, हद से अबतर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দিলাম, তোমাদেরকে ওসিয়ত করে বললাম, এই পৃথিবীর জমিনে তোমাদের যেই মা বাবা আছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার খেদমত করো। মা বাবা অসন্তুষ্ট হয়ে এইরকম কোনো কাজ করবা না। মা বাবার যেই হক আছে সেই হকগুলো তোমরা পরিপূর্ণভাবে পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করে জানায় দেন, মা বাবার সাথে যদি তোমরা ভালো ব্যবহার করো কি লাভ হবে জানোনি? নবীজি ইরশাদ করে জানায়া দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট যদি হয়ে যায়, মা বাবা তোমার উপর যদি খুশি হয়ে যায়, তুমি যদি দুনিয়ার জমিন থেকে এই অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দাও যে দুনিয়াতে তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট ছিল, নবীজি ইরশাদ করে জানায়া দেন, মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, बोलें एक बार अल्लाहु अकबर।
मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तू जन्नत क्या है। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। ये है राजी तो नबी राजी है, राजी है खुदा, पर सुभान अल्लाह। राजी तो नबी राजी है खुदा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, এই নির্দেশ দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে অনেক যুবক এমন অনেক তরুণ এমন আছে মা বাবার কথা শুনে না। মা বাবা যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করে না। আবার এমন অনেক যুবক আছে বিয়ে করার পরে বউয়ের কথা মতো চলে, মা বাবার কথার কোনো দাম দেয় না, এমনকি বউয়ের কথা শুনে মা বাবার উপর জুলুম করে নির্যাতন করে। এই রকম কুলাঙ্গার যুবক এই বাংলার জমিনে আছে না নাই? মনে রাখবেন আজকে যখন চলে এসেছি আপনাদের এলাকায় বলে যাই, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, মুসলিম শরীফের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল আক্কু লিওয়ালিদাইহি। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর মানুষ এমন হবে। জোরে কোন কয় শ্রেণী? হাত দেখায় বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ এমন হয়ে যাবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, মানে তাদেরকে মাফ করবেন না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন কে? আরে কিয়ামতের ময়দানে তো হাদিসে আছে, এক লোক আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে, যার গুনাহের খাতা গুনাহের দফতর হচ্ছে ৯৯টা। জোরে কোন কয়টা? ৯৯টা গুনাহের দফতর মাদ্দাল বসর। এক একটা গুনাহের খাতা কত বড় জাননি? বিরান মরুভূমিতে দৃষ্টি সীমানা যতটুকু পর্যন্ত যায়, এক একটা গুনাহের দফতর এত বড় বড় হয়ে যাবে। ৯৯টা গুনাহের দফতর নিয়ে যখন কিয়ামতের ময়দানে বান্দা হাজির, আল্লাহ পাক নির্দেশ দিবেন, বান্দারে কি নিয়ে আইছো? ৯৯টা গুনাহের দফতর খুলে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুই কি এই গুনাহগুলো করছস নাকি? বান্দা চোখের পানি ছেড়ে দিবে, মালিক শয়তানের ধোঁকায় পড়ে গুনাহগুলো করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার বলো তোমার ঠিকানা কোথায়? বান্দা বলবে, ওগো আল্লাহ ৯৯টা বড় বড় গুনাহের দফতর, জাহান্নামের আগুন ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন জালাল তাকে ছোট্ট একটা বিতাকা দিবেন, একটা আইডি কার্ড দিবেন, ছোট্ট একটা কাগজের টুকরা দিবেন। আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়ে বলবে, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত। ওগো মালিক ৯৯টা গুনাহের দফতর এক পাল্লায়,
ছোট্ট একটা আইডি কার্ড বেতাকা আপনি দিলেন, 99টা গুনাহের দফতরের মোকাবেলায় এইটা দিয়ে আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকের পাল্লায় যখন এই বেতাকা এই ছোট্ট কাগজের টুকরাটা উঠায়া দিবেন, 99টা গুনাহের দফতর হালকা হইয়া এই ছোট্ট আইডি কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ পাকের দয়া সম্পর্কে তোর কোনো আন্দাজ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন 99টা গুনাহের দফতর তোর সামনে ছিল, আমি আল্লাহ পাক সামান্য একটা কালেমা লিখিত একটা কাগজের টুকরার বিনিময়ে 99টা গুনাহের দফতরের পাল্লাটাকে হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই ব্যক্তির 99টা গুনাহের দফতর, সেও কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ পাকের সামনে হাজির হয়ে গেলে আল্লাহ পাক তার উপরও হয়তো দয়া করবেন। কিন্তু 3 শ্রেণীর মানুষ এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আপনার দিকে, আমার দিকে, আমাদের দিকে যদি রহমতের দৃষ্টিতে না তাকান, আমাদের বাঁচার আর কোনো পথ আছে? কথা কন না কেন আছে? নবীজি ইরশাদ করে জানায় দিচ্ছেন, 1 নম্বরে মুদমিনুল খামর, যেই ব্যক্তি মদ্যপান করে, সর্বাবস্থায় যেই ব্যক্তি মদ্যপান করে, মদ্যপান অবস্থায়, মদ্যপ অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যেই ব্যক্তি মাদক সেবন করে, ফেনসিডিল খায়, গাঁজা খায়, এরকম যুবক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই যুবক নেশায় আক্রান্ত, যেই ব্যক্তি মাদকাসক্ত, যেই ব্যক্তি মদ্যপান করে, কিয়ামতের ময়দানে তার বাঁচার কোনো পথ নাই। 2 নম্বরে নবীজি বললেন, ওয়াল আকুল ওয়ালিদাই, দুনিয়ার জমিনে যেই যুবক, যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে, মা বাবার নাফরমান হয়ে যাবে রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। জুরে কোন নাউজুবিল্লাহ। 3 নম্বর নবীজি বললেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই সমস্ত যুবতী মহিলা যারা দুনিয়ার জমিনে আগমন করবে, পুরুষের বেশভূষা ধারণ করবে, পুরুষের আকার আকৃতি ধারণ করার চেষ্টা করবে, পুরুষের মতো রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। কোন নাউজুবিল্লাহ। এরকম মহিলা আছে? ওরে বাবারে, আসেনি মানে? আপনাদের সুনামগঞ্জ এগুলো তো কম, সিলেট শহরে আছে, আর ঢাকায় গেলে তো অভাব নাই। ছেলে নামে বুঝাই যায় না, চিনাই যায় না, এইটা ছেলে নামে। ছেলেদের মতো ছোট কইরা চুল রাখছে, ছেলেদের মতো ছোট কইরা চুল রাখছে, আবার দেখবেন বুট জুতাও পরছে, আবার টাইট ফিট একটা শার্টও পরছে, প্যান্টও পরছে, আর একটা ব্যাগ মাঝখান দিয়ে ফিতা দিয়ে টানায়া, মাঝখান দিয়ে বেড়ায়া পিছনের দিকে নিয়ে গেছে, আর ছেলেদের মতো রাস্তাঘাটে চলে। এইরকম আপনাদের এলাকায় আছে, তবে কম, কিন্তু আপনাদের এলাকা ছাড়া অন্যান্য এলাকায় এটা কম না বেশি? কথা কন না কেন, কম না বেশি? আর শুধু যে যুবতী মেয়েদেরকে দোষ দিবেন, এখন কিন্তু ছেলেরাও কিন্তু কম না। আমি নিজের চোখে দেখছি, এক ছেলে এইখানে একটা ফুটা করছে, এইখানেও আরেকটা ফুটা করছে, এইখানে একটা ফুটা কইরা, এইখানে একটা ফুটা কইরা কিনে দুল লাগাইছে। আচ্ছা, দুল কি ছেলেরা লাগায় না মেয়েরা লাগায়? কত দিকন না আপনারা? কানের মধ্যে দুল কি ছেলেরা পরে না মেয়েরা পরে? ছেলে কানের মধ্যে দুল, আবার হাতের মধ্যে একটা চুড়িও লাগাইছে, সোনার চুড়ি, এমন কাটিং কইরা চুলটারে রাখছে, মনে হইতেছে এটা মাইয়া গোছ। আবার ওই যে ফিতা সিলেন ছোট ছোট মেয়েরা দেখবেন কি পরে মাথায় যেন, এটারে কি কয় আপনারা? বেনি। বেনি বেনি, তো চুলের মধ্যে একটা বেনিও লাগাইছে। হে ছেলে, আসেনি আসেনি? ওরে বাবা রে বাবা, কি যে বলবো। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সাঙ্গালাস চুকে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, টুটে দে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক,
ওদিকে গেল দুচু মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা ঠিক কিনা জোরে কোন লম্বা লম্বা আছে চুল কানেতেও দিছে দুল হাতে পড়ছে সোনার চুড়ি চিকন ফিতার গুল পাঞ্জাবি গায়ে দিছে হাতাছে মুরানু লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা মনে কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না এটা হচ্ছে সুনামগঞ্জের মিস্টার সুহেল রানা আরেকটু জোরে বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আর আজকাল কিছু বুদ্ধিজীবী বাইরিস এগুলার মাথায় গোবরে বড় মাথার পুরোটা টাকলা এরা বলে টকশোর ভিতরে এরকম মানে কফির মগ হাতে নিয়ে বলে ইসলামে নারীর যে পর্দার বিধান দেওয়া হয়েছে এই পর্দার বিধানটা আমার মাথায় ঢুকে না কত বড় তার মাথায় গোবর বড় ঢুকবো কেমনে ও ইসলামে পর্দার বিধান দিয়া নারীদেরকে ঘরের ভিতরে বন্দী কইরা তাদেরকে কামকাজ করতে দেয় না তাদেরকে রাস্তাঘাটে বের হতে দেয় না এটা তাদের স্বাধীনতাকে হরণ করেছে নাউজুবিল্লাহ আর জোরে কন্না নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা এই কথা বলে আমি আমার আলোচনায় যাব এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবীজিকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবীজিগণ আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন কোরআনের বাণী যখন মানুষের ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া শুরু করেছেন যেই যুগের মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না মানুষেরা পশুর চাইতে অনেক কৃষ্ট ছিল কোরআনের বাণী কোরআনের আলো যখন ঘরে ঘরে পৌঁছে গেছে যেই মানুষগুলো সোনার মানুষে পরিণত যেই মানুষগুলো বর্বর ছিল যেই মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না সোনার মানুষে পরিণত হইয়া জান্নাতি হয়ে গেছে কোন সুবহানাল্লাহ নারী জাতির কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না নারী জাতির জন্ম হওয়াকে নিজেদের জন্য অপমানজনক মনে করত এমনকি জীবন্ত জমিনের মধ্যে কন্যা সন্তানকে দাফন করে দিত এরকম বাবাও ছিল গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় দুই যুবক বাজি ধরেছে এই মহিলার পেটে পুত্র সন্তান আরেকজন বলে না কন্যা সন্তান যদি পুত্র সন্তান হয় তুই দিবি 500 দিরহাম যদি কন্যা সন্তান হয় আমি তোরে দিব 500 দিরহাম যুবক দুইজন বাজি লাগায় দিছে জীবন্ত অবস্থায় ওই মহিলাকে রাস্তার মধ্যে শুয়াইয়া ওই মহিলার পেটে খঞ্জর চালায়া জীবন্ত মহিলার পেট ফেরে দিয়া সন্তান বাইর কইরা নিছে যেই যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না আমার নবীজি এই পৃথিবীর জমিনে আগমন করলেন নারী জাতিকে সম্মানের সর্বোচ্চ শিখরে আসীন করে দিলেন কোন সুবহানাল্লাহ महबूब खुदा शाफ़िए महशर है हमारा महबूब खुदा शाफ़िए महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा रुतबे में फजू सबसे है अल्लाह से कम है रुतबे में फजू सबसे है अल्लाह से कम है ये कौल शब रोज मेरा हक की कसम है उल्फत है ना औलाद से ना माल व ज़र से समझा हो अजीज़ा पक दिल जानो जिगर से डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से
जब मिल गई है दौलत ईमान नबी से, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिठाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमालेन, मन कान लहू सलासु बनात व फी रिवायतिल बिंतान फसबर अलैहिन्ना फअतअमहुन्ना व सक़ाहुन्ना व कसाहुन्ना मिन जिद्दतिही कुन्ना लहू हिजाबाइन यौमल कियामति मिनान नार। নবীজি ইরশাদ করে জানায় দেন, যার তিনটা মেয়ে সন্তান হবে, আরেক বর্ণনায় পাওয়া যায় দুইটা মেয়ে সন্তান, আরেক বর্ণনায় পাওয়া যায় যার একটা মেয়ে সন্তান হবে, সে যদি আল্লাহ পাকের ফয়সালায় যদি সন্তুষ্ট হয়ে যায়, সাধ্য অনুযায়ী মেয়েটাকে যদি লালন পালন করে বড় করে উঠায়, দ্বীনি শিক্ষা দিয়া ভালো উত্তম পাত্রের সাথে যদি বিয়ে শাদী করায় দিতে পারে, নবীজি ইরশাদ করে জানায়া দেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে ওই মেয়ের মা বাবার হাতে যদি জাহান্নামের বেড়ি লেগে যায়, ওই মেয়েটা সেই দিন মা বাবা আর জাহান্নামের মাঝখানের হিজাব হয়ে যাবে, পর্দা হয়ে যাবে রে, পর্দা হইয়া মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। ইসলাম নারী জাতিকে সম্মান দিয়েছে, কুরআন দিয়েছে, আমার নবীজি নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আর এই সমস্ত টাকমাতাওয়ালা তথাকথিত বুদ্ধিজীবীরা আমার আপনার মা বোনকে বেপরদা করে রাস্তাঘাটে বের করে তাদেরকে পণ্য বানায়, তাদের ঈমান আমল এবং তাদের চরিত্রকে লুণ্ঠন করার এক ভয়ঙ্কর চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কি না? নারী জাতি যদি দিনদার হয়, নারী জাতিরা যদি পর্দায় থাকে, তারা যদি দিনদার হয়, তারা যদি পর্দার সাথে থাকে, তাদের পেট থেকে আল্লাহর ওলি তৈরি করে দিবেন কে? আর জোরে বলুন, আল্লাহর ওলি তৈরি করে দিবেন কে? মানুষের বাহ্যিক সৌন্দর্য মানুষের ভালো মন্দের যাচাই করতে পারে না। মানুষটা অনেক সুন্দর কিন্তু সে চুরি করে ডাকাতি করে, আপনি কইবেন তারে বড় ভালো মানুষ? কইবেন? মানুষটা দেখতে কালো কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার আদব ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, মানুষরা বলে লোকটা কালো হইলে কি হবে, লোকটা বড় ভালো। বলে কি বলে? ওরে বাবা, আমি ওই ঢাকার আগে মাধবদী একটা জায়গা আছে, নারায়ণগঞ্জের একটু আগে, ওইখানে এক মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়াই, আবার মানে জুম্মার নামাজও পড়াই, ইমাম খতিব হিসেবে দায়িত্বে আছি। তো এই মসজিদে 2 দিন পরে পরে জুতা চুরি হয়। কি চুরি হয়? জুতা চুরি হয়ে যায়। আমাদের সভাপতি কই, হুজুর জুতা চুরের জ্বালায় তো বড় মুশকিলে পড়লাম। আমি কই একটা সিসি ক্যামেরা লাগাই দেয়। বলে হুজুর ভালো কথা কইছে, তো সিসি ক্যামেরা লাগাইছে। 2 দিন পরে সভাপতি আমার ডাক দিছে, হুজুর একটু আসেন তো, একটা জিনিস দেখবেন। তো আমি গেছি। বলে কি হয়েছে? বলে হুজুর আজকে আসরের নামাজে একজনের জুতা চুরি হয়েছে, আমার কাছে এসে বিচার দিচ্ছে যে আমার জুতাটা চুরি হয়ে গেছে। তো হুজুর এটা আমি সিসি ক্যামেরায় দেখলাম, আপনারা একটু দেখাতে চাই যে দেখেন। এখন দেখি জুতা চুর যেই বেটা, এই বেটা সুন্দর একটা প্যান্ট পরছে, বুঝছেন, সুন্দর একটা প্যান্ট পরছে, আবার শুট গায়ে দিছে, আবার একটা টাইও ঝুলাইছে এখানে, টাই, বুঝছেন, আর দেখতে খুবই স্মার্ট। তো যারা জুতা চুরি করে এদের যে শুট আছে, এই শুটের এই ভিতরের পুরোটাই পকেট, পকেট বুঝেন, এখান থেকে এত লম্বা পকেট, শুধু এখান থেকে এত লম্বা আরেকটা পকেট আছে। তো দেখলাম জুতা চুর আসরের নামাজে 3 নাম্বার রাকাতে যখন সবাই গেছে সেজদায়, তখন হে ধীরে ধীরে মসজিদ থেকে বাইর হইয়া সুন্দর যে 2টা জোড়া জুতা, এই সুন্দর 2 জোড়া জুতা একটা এই পকেটে ঢুকাইছে, আরেকটা ওই পকেটে ঢুকাইয়া একবার এইদিকে তাকাইছে, আরেকবার এই দিকে তাকাইছে, দিছে দৌড়। লোকটা দেখতে সুন্দর, ফর্সা, আবার শুটকুটো পড়ছে, শুটকুট পইরা কি চুরি করে? জুতা চুর। এখন দেখেন লোকটা সুন্দর, স্মার্ট, শুটকুট পড়ছে, আপনি কি তারে ভালো লোক কইবেন? জুতা চুরি করে। আবার অনেক লোক আছে দেখতে কালো কিন্তু আল্লাহর ওলি, এরকম আছে না? যেই সমস্ত মা বোনেরা পর্দার সাথে চলবে,
তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। যদিও দেখতে তারা কালো হয়, কিন্তু আল্লাহ পাক তাদের পেট থেকে আল্লাহর ওলি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম নজির আছে না নাই? আর এখন আছে না নাই? আপনারা যদি কষ্ট না পান তাহলে একটা ঘটনা বলি। জি, আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, সংক্ষেপে বলে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় যাব। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু আলাইহি এখনো জীবিত আছেন। পাকিস্তানের একজন বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ। উনি ওনার খুতবাতে জুলফিকারের 16 নম্বর খণ্ডে আনছেন ঘটনাটা, যে তৎকালীন সময়ে আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল আমির ইবনে আনাস। কি নাম ছিল? আমির ইবনে আনাস। আর আমির ইবনে আনাস উনি যুবক মানুষ, ইয়াং মানুষ, যুবক মানুষ। উনি বিবাহের জন্য পাত্র খুঁজতেছেন, পাত্রী বিবাহের জন্য মাইয়া খুঁজতেছেন। আর সুজা কথা, কিন্তু মাইয়া খুঁজতে খুঁজতে মাইয়া তো পছন্দ হয় না। একদিক হইলে আরেক দিক নাই, সুন্দর হইলে ধার্মিক না, ধার্মিক হইলে সুন্দর না, এরকম উনি মাইয়া খুঁজতেছেন, কিন্তু মাইয়া তো পছন্দ হয় না। আমার মুসলমান মায়েরা গভীর মনোযোগ। হযরত আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বিবাহের জন্য মেয়ে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন। একদিন ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে গেছে। পুরাতন ছোটবেলার বন্ধুর সাথে দেখা। বন্ধু বলে, বন্ধু রে, আমার সন্ধানে এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটা দেখতে কিরকম আমি জানি না, তবে এই মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, বড় আল্লাহওয়ালা, খুবই পর্দার সাথে চলে। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ তাকে কখনো কেউ দেখতে পারে নাই। আমার জানা মতে তাহাজ্জুদের নামাজও মিস নাই। মা বাবাও বড় নামাজি, বড় পর্দানিশীন, মা বাবাও বড় ভালো। তুমি যদি অনুমতি দাও আমি তোমার বিয়ের আলাপটা একটু কইরা আসি। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, 2 বছর থেকে মেয়ে খুঁজলাম, দিনদার মেয়ে তো পাই না। তুমি যখন বলতেছো মেয়েটা নামাজি, মেয়েটা দিনদার, মেয়েটা পরেজগার, কথা বলো, যদি তারা রাজি হয়ে যায় আমি আর দেরি করতে চাই না, আমি আগামী কালই বিয়ের আক্তা পরিপূর্ণ করে নিতে চাই। সুবহানাল্লাহ। উনি গিয়ে বিয়ের আলাপ আলোচনা করছেন। পরের দিনই বিয়ের আক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। পরের দিন বিয়ের আক্ত হয়েছে। বাসর ঘরে ঢুকছেন। ঢুকে যখন বউর চেহারা দেখছেন, দেখেন যে বউটা তো দিনদার শুনলাম, কিন্তু চেহারাটা একবারে কুচকুচে কালো, বড় কালো চেহারা। চিন্তা করলেন রে, এত কালো, আমি তো সুন্দরী মেয়ে খুঁজলাম, দিনদার পাইলাম না। এখন দিনদার পাইলাম, কিন্তু মেয়েটা বড় কুচকুচে কালো। না রে বাবা, এই কালো মেয়ের গুলোকে আমি গড় করবো না, কালো মেয়ের সাথে সংসার করবো না। উনি পালায়া যেতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী, ইসলামের হুকুম মেনে আপনার সাথে আমার বিয়ে শাদী হয়েছে। এখন যদি আপনি বাসর না করেন, আমার উপর আপনার কিছু হক আছে, আপনার উপরও আমার কিছু হক আছে। আপনি যদি সেই হকগুলো যদি আদায় না করেন, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনি ধরা পড়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি ফিরত আসলেন, এসে নিজের নতুন বিবাহিতা স্ত্রীর সাথে বাসর ঘর করলেন। গোসল করে ফজরের নামাজে গেছেন মসজিদে। নামাজ পড়া চিন্তা করেন রে, যে কালোর কালো, না এই মেয়ের সাথে তো ঘর করা যাইবে না। কি করা? 2 চোখ যেই দিকে যায় সেই দিকে চলে যাবে। 2 চোখ যেই দিকে যায় সেই দিকে রওনা হয়ে গেছে। বাড়ি আর ফিরে আসেন না। 1 সপ্তাহ চলে যায়, বাড়িতে ফিরে আসেন না। 1 মাস চলে যায়, বাড়িতে ফিরে আসেন না। 1 বছর চলে যায়, 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, 15 বছর চলে যায়, 20 বছর চলে যায়, 25 বছর চলে যায়, 30 বছর চলে গেছে। আল্লাহর ওলি আমির ইবনে আনাস নিজের বাড়িতে আর ফিরে আসেন না। 30 বছর যখন চলে গেছেন, হঠাৎ একদিন চিন্তা করলেন, কালো কুৎসিত চেহারার একজন নারীকে, একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম, আমার জন্য তো সে 30 বছর তো দূরের কথা, 30 দিনে তো অপেক্ষা করবে না। আবার নিজের এলাকার মানুষদের জন্য মনটা বড়
টানে, নিজের এলাকাটা কিরকম এখন হয়েছে দেখতে বড় মন চায়। উনি রওনা হয়ে গেছেন। 30 বছর পরে নিজের এলাকায় উনি ফিরে আসলেন। সেই দিন ছিল জুমাবার দিন। জুমার নামাজের সময় হয়ে গেছে। আমির ইবনে আনাস উনার এলাকার সবচেয়ে বড় মসজিদের মধ্যে তাশরীফ নিয়ে আসছেন। একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছেন। দেখলেন আজান হয়ে গেছে। একজন 30 বছর হবে টকবগে যুবক মিম্বরের মধ্যে বসে গেছে। মনোমুগ্ধকর কোরআন সুন্নাহর আলোকে উনি বয়ান করলেন। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে উনার বয়ান শোনার জন্য মসজিদে ভিড় লাগায়া দিছে। সেই যুবকের পিছনে উনি জুমার নামাজ আদায় করে সব মানুষ চলে গেছে, উনি বসে আছে। এমন সময় দেখলেন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাব সহ মসজিদে হাজির। ওই যুবক বড় বড় মুহাদ্দিসিনদেরকে হাদিসের দাস দেওয়া শুরু করেছেন। হাদিসের দাস যখন শেষ হয়ে গেছে, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যখন চলে গেছেন, এবার আমির ইবনে আনাস ধীরে ধীরে যুবকের সামনে হাজির হয়ে বললেন, বাবা কে তুমি? তোমাকে তো চিনি না, তবে আমি সঠিক সময়ে যদি ঘর সংসার করতাম, হতে পারে তোমার মতো একটা সন্তান আমারও থাকতো। আমি মুসাফির মানুষ, অনেক পথ দূর থেকে আমি আজকে এই মসজিদে এসেছি। যদি আমাকে একটা ওয়াক্তের জন্য তুমি মেহমান করে তোমার বাড়িতে নিয়ে যাইতা। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আল্লাহকে যারা বিশ্বাস করে, আখিরাতের দিনকে যারা বিশ্বাস করে, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। যুবক ডাক দিয়ে বলে, চাচা আপনি কোনো টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আপনার যতদিন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, আমি আপনার মেহমানদারির জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যুবক সামনে, মুরব্বী পিছনে পিছনে হাঁটতেছে। হেঁটে সামনে একটা ছোট্ট ঝুপড়ির মতো একটা ঘর। যুবক ডাক দিয়ে বলে, চাচা এই ঘরটাই হচ্ছে আমার বাড়ি। এই আমার বাড়িতে আমার আপনজন আত্মীয় স্বজন বলতে কেউ নাই, শুধুমাত্র আমার মা আছে। আপনি একটু অপেক্ষা করেন, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার ভিতরে ঢুকাই। উনি ভিতরে চলে গেলেন। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চাচাকে বললেন, চাচা আসেন। মা অনুমতি দিছে, আপনার জন্য আমি নিজ হাতে একটা রুম আমি আপনার জন্য নিজ হাতে প্রস্তুত করছি। এই রুমে আসেন, আপনি প্রথমে একটু বিশ্রাম নেন, একটু ফ্রেশ হয়ে নেন। ভিতরে ঢুকলেন। ঢুকে তো মানে তাকাই আছে। কিরি 30 বছর আগে আমার ঘরটা যে এরকম ছিল, এই ঘরের মতোই তো লাগে। আল্লাহু আকবার। এবার যুবকরে ডাক দিয়ে বলেন, বাবা একটু আসো, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, চাচা আমার নাম হচ্ছে মালিক। সুবহানাল্লাহ। আমরা সবাই হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফার নাম শুনছি না? বলেন তো মাযহাব কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? এই 4টা মাযহাবের একটা মাযহাব হচ্ছে মালিকি মাযহাব। নাম শুনছেন না আপনারা? ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের সামনে বলতেছি। আল্লাহু আকবার। মুরব্বি চাচা ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার পরিচয় কি? যুবক ডাক দিয়ে বলে, চাচা আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি আজ থেকে 30 বছর আগে আমার মায়ের নাকি বিয়ে শাদী হয়েছিল। আমার বাবা আমার মায়ের সাথে মাত্র একদিন ঘর করেছিলেন, সংসার করেছিলেন, এরপরে কোথায় জানি চলে গেছেন, আর ফিরে আসেন না। আমার বাবা কে, কোথায় থাকে আমি তো পরিচয় জানি না। চাচা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবারে আজকে 30 বছর পরে তোমার বাবা তোমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হর লহজা হে মুমিন কি নই শান নইয়ান, हर लहजा है मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी व क़ह्हारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासिर है तू बनता है मुसलमान। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। তাহলে
তাহলে মানুষ যদি কালো হয়, মেয়ে যদি কালো হয়, আর যদি ভালো হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, তাহলে সেই মেয়ের ঘর থেকে আল্লাহর ওলি তৈরি করে দিবেন কে? আর জোরে বলুন, আল্লাহর ওলি তৈরি করে দিবেন কে? আর মেয়েটা যদি বেপরদা হয়, লুচ্চা যদি হয়, আরেক ছেলের লগে প্রেম করছে 3 মাস, আরেক ছেলের ভালো লাগছে, এই ছেলের লগে আবার প্রেম করে, আরেক ছেলের ভালো লাগছে, এই ছেলের লগে আবার প্রেম করে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে। একটা মেয়ে 10-12টা ছেলের সাথে গোপনে গোপনে প্রেম প্রীতি আর ভালোবাসার সম্পর্ক না যাই সম্পর্ক করে, এরকম নজির আছে না? আরো জোরে কোন আছে না? আরে শুধু অবিবাহিত 3 ছেলের মা নিজের স্বাস্থ্য ভাই বয়সেও ছোট হের লগে ফালায়া গেছে, এরকম নজিরও আমাদের এই সোনার বাংলাদেশে আছে না? হায় হায়, আরো জোরে কোন আছে না? নয়, সব হচ্ছে ইসলামের পর্দার বিধান না মানার কারণে। যারা লুচ্ছা, যারা ইসলামের পর্দার বিধান মানে না, যারা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলে, মানুষের সামনে নিজের অঙ্গভঙ্গি আর দেহ যারা প্রদর্শন করে, এদের ঘর থেকে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গারিনীর জন্ম হয়, এদের ঘর থেকে ঐশীর মতো কুলাঙ্গারিনীর জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস হয়ে গেছে যদি একটু বলতেন খুশি হইতাম। নবীজি বলেন, মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি ইরশাদ করে জানায়া দেন, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মাকে পাইল অথবা বাবাকে জিন্দা পাইল, অথবা মা বাবা দুজনকেই ভাগ্য ভালো, কপালটা বড় ভালো জিন্দা পাইল, মা বাবার খেদমত করে জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পুরার হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। উনকি মমতা নে বগর হাল সমালা তুঝকো, किस कदर प्यार से माँ बाप ने पाला तुझको, इनकी ममता ने बहर हाल संभाला तुझको, किस कदर प्यार से माँ बाप ने पाला तुझको। न दिया तूने मगर उनकी मोहब्बत का सिला, क्या दिया तूने मगर इनकी मोहब्बत का सिला, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। বিশেষ করে যুবকরা যখন বিয়ে করে, বিয়ের পরে বউ আর শাশুড়ির একটা ঝগড়া সব গড়েই আছে না নাই? কথা কন না কেন? আছে। এটা বউ আর শাশুড়ির ঝগড়া যদি আপনি কোন হুজুর আমাদের এলাকায় নাই, আমি মানবো না, কারণ এটা খিলকাতান সৃষ্টিগতই। বউ আর শাশুড়ির মধ্যে একটু ঝগড়া থাকবেই। হঠাৎ দুই একটা পরিবার এরকম সুখে পড়ে যে মা দুর্বল হয়ে গেছে, অথবা ঘরের মার বয়স একটু বাইরে গেছে, এখন আর কথা কইতে পারে না ঠিক মতো, ঘরের কাজ কাম করে দুর্বল হয়ে গেছে, সেই মায়ের সাথে বউয়ের ঝগড়া হয় না, এরকম আছে ঠিক। কিন্তু মা যদি কথাবার্তা কইতে পারে, রান্না বাড়া কইতে পারে, তাহলে বউ আর শাশুড়ির মধ্যে একটা ঝগড়া সবসময় আছে না নাই? কথা কন না কেন? আছে না নয়? অনেক যুবক এরকম আছে, অনেক যুবক এরকম আছে, বউ আর শাশুড়ি যখন নিজের মার বউ যখন ঝগড়া লাগায়, তখন বউয়ের পক্ষ দইরা মা বাবাকে গালাগালি করে। এমনকি সেই দিন দেখলাম একজন যুবক মাকে ধাক্কা দিয়া ঘর থেকে বাইরে করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্যা সবার ঘরেই আছে। মিলেমিশে সবাইকে মিলেমিশে নিয়ে সংসার চালানোর চেষ্টা করবেন। আর মায়েরা যারা, আপনাদেরকে বলতে চাই, যদি ছেলে বউয়ের জন্য একটা শাড়ি কিনে আনে, মায়ের মন খারাপ, এমনিতেই মন খারাপ। যদি ছেলে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যদি 1 কেজি মিষ্টির জায়গায় যদি কোনো রকম 2 কেজি কিনে, মায়ের মন খারাপ হয়ে যায়। ঘরে কিছু দেয় না, সব টাকা পয়সা শ্বশুর বাড়ির জন্য। না, আপনাদেরকে উদার মনা হতে হবে।
ছেলেকে যখন বিয়ে করছেন, আপনার ছেলের বউটা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, আপনার যদি কষ্ট হয় তারপরও এটাকে একটু মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। সংসারের মধ্যে বরকত রহমত দিয়ে দিবেন কে? আর বউ যারা আছে, ওরে বাবারে বাবা, এরা যদি একটু সুযোগ পায় তাহলে শাশুড়ির সাথে ঝগড়া লাগাই দেয়। এরকম বউ আছে না? আর ঝগড়া যে কিরকম গালাগালি, ওরে বাবারে বাবা। না, আপনাদের মনটাও বড় থাকতে হবে। শাশুড়ি মায়ের মতো যদি একটু শাসন করেন, আপনাকে নীরবে সহ্য করতে হবে। মনে করতে হবে, এটা তো কোনো মেয়েরাই মনে করে না, শাশুড়িকে নিজের মায়ের মতো কোনো মেয়েরাই মনে করে না। কিন্তু এই চিন্তা ভাবনার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে। নিজের মা যেভাবে শাসন করলে যেভাবে মায়ের উপর রাগ করা যায় না, শাশুড়িও যদি একটু শাসন করে শাশুড়ির উপর রাগ যেই মেয়ে করবে না, সেই মেয়ে হচ্ছে আদর্শ ঘরের বউ। কথা বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, এবার আসেন, হে কলিজার টুকরা যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু শেষ পর্যায়ে এখন কেউ উঠবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি। তিন প্রকার মানুষের দোয়া এমন আছে যাদের দোয়াকে সরাসরি আল্লাহ পাক কবুল করেন, কোনো সন্দেহ নাই। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। তিন নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহিমা। মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, মা বাবা যদি সন্তানের উপর খুশি হইয়া, মা বাবা যদি সন্তানের জন্য দুই হাত উঠাইয়া আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করে, মহান আল্লাহ রব্বুল আলামিন গুলি মিস হতে পারে কিন্তু ওই মা বাবার দোয়াকে খালি হাতে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। কপাল পুরা হতভাগা নির্লজ্জ বেহায়া কুলাঙ্গার হচ্ছে ওই সমস্ত যুবক যারা বউকে খুশি করার জন্য অথবা এমনিতেই মা বাবার নির্দেশ মানে না, মা বাবার গায়ে হাত উঠায়। এই সমস্ত কুলাঙ্গার যুবকরা যারা মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠানোর দুঃসাহস প্রদর্শন করে, এদেরকে মসজিদের সামনে বেঁধে রেখে সকাল বিকাল 2 ডোজ 5 বেলা করে 500 করে জুতার বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? बीवी के आते ही चलने लगे नफरत की हवा, तुझको बर्बाद न कर दे ये अदावत की हवा। बीवी के आते ही चलने लगे नफरत की हवा, तुझको बर्बाद न कर दे ये अदावत की हवा। बाज आवर न खुदा भी न तुझे बख्शेगा, बाज आवर न खुदा भी न तुझे बख्शेगा। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अपनी जन्नत को खुदा के लिए दूज़ख न बना। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। এজন্য মা বাবার খেদমত করে মা বাবার কাছে দোয়া চেয়ে মা বাবার ফরমাবরদার সন্তান হয়ে দুনিয়া আখিরাতে জান্নাতে যেতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বাবার যারা ফরমাবরদার, যারা মা বাবার কথা শুনে, তারা দেখবেন 5 ওয়াক্তের নামাজে মসজিদে আসে। কথা বলেন ঠিক না বেটি? আর এই মসজিদটা নতুন কাজ হইতেছে, এখন কেউ উঠে যাবেন না যাদের মা দুনিয়াতে নাই অথবা যাদের বাবা দুনিয়াতে নাই। আরে কপাল। চাইলে আজকের এই জলসার দিনে দেখছি এখানে আঙ্গুর কমলা নিয়ে বসছে লোকজন, এখানে দেখছি আমি। তো আঙ্গুর কমলা যে আপনি কিনে নিয়ে মায়ের মুখে যে তুলে দিবেন, এই সুযোগ আর আছে? কথা কন না কেন? আছে। হ্যাঁ, যাদের মা বাবা জীবিত আছে কদর করেন ভাই, কদর করেন, মায়ের খেদমত করেন, সেবা করেন। আপনাদের জন্য জান্নাত কামানোর সুযোগ এখনো পর্যন্ত আছে। তো আজকে বোঝা যাবে মা বাবার ফরমাবরদার সন্তান কারা, মা বাবাকে ভালোবাসে কারা। সর্বপ্রথম দেখতে চাই এরকম একজন ভাই।